একটাও নেই যায় হয়েছিল 35 নম্বর বিল্ডিং ঝুঁকিপূর্ণ ভবন এবং এটি যদি সরকার আরও তদারকি করে এগুলো সংস্কার করে তখন হয়তো এই পুরানো ঐতিহ্য ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে। আজকে আমার আশাটা আমার ভাগ্নে জাকির হোসেন এখানে চাকরি করে, তার সুবাদেই এখানে আসা। সে বারবারই বলতো যে মামা একটিবার হলেও সোনার গায়ে চলে আসেন। তাই আমি আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে যে আমাদের দেশের এই প্রত্নতাত্ত্বিক সম্পদ যেটি দেশের জন্য একটি বড় ধরনের অর্থই বয়ে আনে না, বরং মনোরঞ্জনের জন্য, আগামী প্রজন্মের মনোরঞ্জনের জন্য এটি বিশাল কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বর বিল্ডিং এবং পাশে 12 নম্বর বিল্ডিং, তার পাশে হলো 40 নম্বর বিল্ডিং। এই বিল্ডিংগুলো ইতিহাসের কালের সাক্ষী এবং আমাদের বাংলার ঐতিহ্যকে, বাংলার ইতিহাসকে তুলে ধরছে। এখানে মোগল, পাঠান, সেন বংশ বাংলাদেশ শাসন করেছেন ঈশা খাঁ। আমরা সেই ঈশা খাঁ ভূমিতেই এখন অবস্থান করছি। দেখতেই থাকুন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা 11 নম্বর বিল্ডিং পেরিয়ে এখন 41 পাশে আপনারা দেখতে পাচ্ছেন, পাশে 10 নম্বর বিল্ডিং, 42-এ এইদিকে একটু যাই, দেখি আমরা কি দেখতে পাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই ভিডিও হয়তো দেখবেন, তারা অনেক কিছুই দেখতে পাবেন। আমরা পাশে দেখতে পাচ্ছি বেশ জরাজীর্ণ বিল্ডিংয়ের অংশ, হয়তো বা এই জায়গায় কিছু মানে এই পুরানো বিল্ডিংয়ের মতোই বিল্ডিং ছিল, আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। এই অংশটুকুই শুধু বাকি রয়েছে। ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন। আমরা